মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরা রিজেক্ট করে দিচ্ছে খালেদা জিয়ার সকল নীতি, আদর্শ ও কথা, কমিটমেন্ট। খালেদা জিয়ার কথাবার্তার কোনো মূল্য নেই, দাম নেই মির্জা ফখরুলদের কাছে। খালেদা জিয়া জাতির কাছে যেসব কমিটমেন্টগুলো করেছিলেন সেগুলো একে একে ডাস্টবিনে চলে যাচ্ছে, আর উঠে আসছে শুধুমাত্র মির্জা ফখরুলের কথাগুলো, কমিটমেন্টগুলো, নীতিগুলো। সরেজমিন সচিত্র দেখাবো, শুধু অনুরোধ একটু সামান্য ধৈর্য রেখে ভিডিওটা দেখবেন এবং যদি মনে করেন মানুষ এটা জানা দরকার, সাধারণ মানুষ জানা দরকার, তাহলে শেয়ার দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা খেয়াল করেছেন আমি এটা খুব একটা বলি না, কিন্তু আজকে মন চাইছে বলি, আর ভিডিওটা মানুষ দেখুক, জানুক। চলুন আমরা দেখি। এই যে এই কার্ডটি দেখেন, 13ই জুলাই 2011 সালে বেগম খালেদা জিয়া কি বলেছিলেন? ভবিষ্যতে জনগণের সরকার ক্ষমতায় এলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া হবে, কেননা এটা কোনো সংবিধান নয়, এটা আওয়ামী লীগের দলীয় ইশতেহার। খালেদা জিয়ার কথা, এক সংবিধান নিয়ে দুই সময়ে দুই অবস্থান, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। মির্জা ফখরুল বলছে সংবিধান কোনো রাফ খাতা নয়, মানে খালেদা জিয়ার কোনো বেল নেই। সংবিধান রাফ খাতা নয়, যা খুশি তাই করবেন। রক্তে লেখা সংবিধান কবর দেওয়ার কথা শুনলে কষ্ট হয়। অর্থাৎ খালেদা জিয়ার এই কথাটি মানতে রাজি নয় মির্জা। 72-এর সংবিধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত দিয়ে রাখা সংবিধানে ফিরে যেতেই হবে, ফিরে যেতেই হবে, কেউ দাবা রাখতে পারবে না। সংসদে আমরা কথা বলবই, হয় মেরে ফেলতে হবে, নাহলে ডাক্তার মুরাদ কথা বলবে, ডাক্তার মুরাদ কথা বলবে, জাতির পিতার পক্ষে কথা বলবে, জাতির পিতার রক্ত আদর্শের উত্তরসূরি এই প্রজাতন্ত্রের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে ডাক্তার মুরাদ কথা বলবে। আমার কণ্ঠকেও রোধ করতে পারবে না। নতুন সংবিধান আমরা অ্যাকসেপ্ট করবো না, কারণ এই সংবিধানের সঙ্গে জড়িত আছে আমাদের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম। সো ওই ভুল ত্রুটিটা হয়েছে বেগম খালেদা জিয়ার, দেশ নেত্রী, দেশপ্রেমিক নেত্রী বেগম খালেদা জিয়ার সেই ভিডিওটা যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে ভালো হতো। অনেক খোঁজাখুঁজির পরেও ভিডিওটি আমি পাইনি। প্রায় 10 দিন অপেক্ষা করেছি যে ওই বক্তব্যটা দিয়েই ভিডিওটা বানাবো, কিন্তু খুঁজে আমার একটা ধারণা বিএনপির আইটি সেল অথবা আওয়ামী লীগের আইটি সেল ইউটিউব, ফেসবুক থেকে ওই ভিডিওটা মুছে ফেলেছে শিরোনাম দিয়ে। কিন্তু অনেকে হয়তো ওটাকে কেন্দ্র করে যে প্যাকেজ বানিয়েছে, ওরকম কোনো ভিডিওতে পেলেও পেতে পারতাম। অনেক খুঁজেছি, তারপরও পাইনি। যাই হোক, ভবিষ্যতে যদি পাই ওটাকে কেন্দ্র করে আবার চেষ্টা করব। দেখেন, 72-এর সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল স্পষ্ট, একবার নয়, তিনি কতবার বলেছেন। প্রথম বলেছেন তিনি 11 সালের 13ই জুলাই। সেই বক্তব্যের এগেনস্টে আপনার এই ডাক্তার মুরাদ ভয়ঙ্করভাবে বলেছে 72-এর সংবিধানে শুধু থাকবে তা না, 72-এ যেইভাবে সংবিধান প্রণয়ন করা হয়েছিল সেই সংবিধানে ফিরে যাবে। অর্থাৎ শহীদ জিয়াউর রহমান যেটা চেঞ্জ করেছেন সেটাও থাকবে না, 2001 সালে যেটা চেঞ্জ করেছে সেটাও থাকবে না। একদম 100% শেখ মুজিব যেভাবে বানাইছে, অর্থাৎ ডক্টর কামাল, সেখানে ফিরে যাবে। কি ভয়ঙ্কর! সেই বক্তব্যের সাথে একমত মির্জাফর ফখরুল। ওরা একটা গালি দিয়েন তো সুন্দর, যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, খুব সুন্দর একটা গালি দিবেন, আর ওর জন্য আল্লাহর কাছে বলবেন। ও আর ঠিক হবে না, তারপরে একবার বলবেন যে মুসলমানের বাচ্চা তো, আল্লাহ যদি ঠিক করে করুক, নইলে ওর পরিণতি যেন আমাদেরকে দেখায়। দেশের সাথে বেইমানি, ইগো, অহংকার,
মুসলমানদের গানে বসে অমুসলিমদের চিন্তা করা, মুসলিমদের দেশে বসে ভারতীয় স্টাইলে চিন্তা করা, এই দেশের মানুষের সাথে বেইমানি করা। খালেদা জিয়া এটা বেইমানি নাকি ভুল আমি জানি না। সেই বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে এই ভাড়াটিয়া মহাসচিব এনে এনে এই দেশের সহজ সরল মুসলমানদের গানের উপরে এরকম নাস্তিক বসাই দিছে। মির্জা ফখরুল সে একটা নাস্তিক, খন্দকার দেলোয়ার একটু ভালো থাকলেও সেও নাস্তিক, মান্নান ভূঁইয়া সেও নাস্তিক, ব্যারিস্টার সালাম তালুকদার সেও নাস্তিক, সামায় বাবুদের বাপ কে এম ওবায়দুর রহমান সেও ভয়ঙ্কর নাস্তিক। সবগুলা শয়তান আমাদের গানের উপরে বসে রাখছে। 45 বছর 50 বছর হয়েছে এই দলটার, একটা মহাসচিব তারা নিজেরা বানাইতে পারে নাই যার চরিত্র ভালো, দেশপ্রেমিক। যাই হোক, এটা তাদের ব্যাপার, তাদের মূল্য তাদের দিতে হবে। তো বিএনপিতে এখন খালেদা জিয়া রিজেক্ট, তার মতামত চিন্তা আদর্শের কোনো মূল্য নেই, তার এগুলা মির্জা ফখরুলেরা রিজেক্ট করে দিয়েছে। আপনার ইয়াদের সাথে তাল মিলিয়ে, ডাক্তার মুরাদদের সাথে তাল মিলিয়ে দেখেন, মুরাদরা ফখরুলটা ঠিকই মিলে যায় কথা শেষ পর্যন্ত। এদেশের রাজনীতি মানুষ টিকাবে এই দেশে, আগামীতে ভোট চাইতে আসুক, আমার ধারণা এদেরকে জুতা দিয়ে মারবে। হ্যাঁ, পিটাবে, অনেকে পাথর মারবে, জুতা মারবে, আবার দূর থেকে বলে দিবে আইসেন না। ঠিক আছে, এদের করুণ পরিণতি দেখার অপেক্ষায় আসি, দেখার কি হয়। এরপরে দেখেন হাফিজ, সেও একই তালে, মির্জা আব্বাস সেও একই তালে কথা বলছে যে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলার কথা বললে কষ্ট হয়, এটা নাকি রক্তে লেখা। আজব না? ওটা বাকশালী সংবিধান, এটা নাকি রক্তে লেখা। এটা বেইমান, খালেদা জিয়ার সাথে কত বড় বেইমানি খেয়াল করেছেন? ভয়ঙ্কর বেইমানি। এসব খালেদা জিয়ার সাথে যেসব নেতারা ভয়ঙ্কর বেইমানি করেছেন, এটা নিয়ে কেউ ভাবতে পারেন? মান্নান ভূঁইয়া একটা ভিজুয়াল, মানে দৃশ্যমান আমরা দেখেছি, আরও আছে। এস.কে সাদেক, নায়িকা শাবানার বাসুর, আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করছে, খালেদা জিয়া তাকে দলে নিছে, নমিনেশন দিছে, এমপি বানাইছে, এমপি হইয়া সে আবার আওয়ামী লীগে ফিরে গেছে। এস.কে সাদেক, ফেরদৌস কুরেশি, ঢাকা ইউনিভার্সিটির ভিপি ছিল এক সময়, মির্জা ফখরুল, এরা আসেই বেইমানি করার জন্য, বিশ্বাস করেন। এরা মত পেতে বসে থাকে খালেদা জিয়ার সাথে বেইমানি করার জন্য। এই পরিস্থিতিতে খালেদা জিয়াই আর কতটা মর্যাদা পাবেন? তারেকের কমান্ডিং কদ্দূর থাকবে? বিএনপি তো এখন ফখরুলদের মাইন্ডেড। ফখরুল কিন্তু বাংলাদেশের সবচাইতে বড় মির্জাফর হিসাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ইউরোপ বলেছে ফখরুল প্রধানমন্ত্রী হলে তাদের আপত্তি নেই, তারেক রহমান হইলে আপত্তি আছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।